সাল্লামের সামনে অনেকজন উপস্থিত হবে। অনেকগুলো উপস্থিত হওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবে। কাদেরকে চিনবে? সবাইকে চিনবে? সবাইকে চিনবে না। কেন সবাইকে চিনবে না? সবাইকে কেন চিনবে না? ইহুদিদের কি চিনবে? তাদেরকে চিনবে না। চিনলেও পরিচয় দিবে না, তাদেরকে পরিচয় দিবে না। পরিচয় দিবে তাদেরকে যারা উম্মতে মুহাম্মাদি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলেছে, অনুসরণ করছে, তাদেরকে আল্লাহ রাসূল চিনবে, তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে। তো চিনার পরে কি হবে? আমি তাহাদিককে চিনব এবং তাহারাও আমাকে চিনবে। অতঃপর তাহাদের ও আমি আমি তখন বলিব, উহারা আমার উম্মত। তখন উত্তর হইবে, আপনি জানেন না যে আপনার পরে কি কার্য করিয়াছে। তখন আমি বলিব, এই দিন তাহাদের জন্য যাহারা এখানে একটা আছে, উহারা যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সামনে অনেক দল উপস্থিত হবে, তখন এটা পর্দা পড়ে যাবে। এটা কি পড়ে যাবে? পর্দা পড়ে যাবে। তাদের জন্য পর্দা পড়ে যাবে যারা সুন্নাত মোতাবেক চলছে, যারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা অনুযায়ী চলছে, তাদের পর্দা পড়বে না। পর্দা পড়বে কাদের? কাদের বেলা? যারা দুনিয়াতে আল্লাহ সাল্লামের ইজ্জত নিয়ে কটূক্তি করছে, তাদের ব্যাপারে পর্দা পড়ে যাবে। তাদেরকে চিন্তা পরিচয় দিবে না, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস। আমার পরে সুন্নতের পরিবর্তন আছে, এই যে সুন্নত পরিবর্তন আছে। আল্লাহ রাসূলের যে সুন্নতগুলো, এগুলোর পরে তারা নিজে মন গড়া ভাবে সুন্নাত কার্যকর করছে। যেমন কাদিয়ানীরা কাফের, এটা স্পষ্ট তারা কি কাফের, তারা এটা স্পষ্ট কি কাফের। আমাদের দেওবন্দের কথা অনুযায়ী তারা কাফের। সে এই যে সে নবী দাবি করছে, সে নবী, কখনো সে নবী দাবি করে, কখনো সে আবার সাহাবী দাবি করে, কখনো আবার সে নবী মানে যে সময় যেটা সেটা এই এমন ব্যক্তি যারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সুন্নাত উপস্থাপন করছে যে আমার সুন্নাত আছে, আমিও আল্লাহ হাবিব, আমাকে অনুসরণ করো, নাউজুবিল্লাহ বলে, আমাকে অনুসরণ করো, তাদের বেলায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের কোনো সুপারিশ হবে না। পশ্চিমকালে তাদের কোনো সুপারিশ হবে না, তাদের ব্যাপারে আল্লাহ কোনো সুপারিশ করবে না। তারা বিনা জাহান্নামে যাবে, বুঝছেন? আর যারা জান্নাতে যাবে, তারা যারা আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলছে, সুন্নাতের দিক নির্দেশনা অনুযায়ী চলছে, তারা যাবে কি জান্নাতে। তাদের জন্য আল্লাহ রাসূল কি করবে? সুপারিশ করবে। তারা আল্লাহ রাসূলকে চিনবে, আল্লাহ রাসূল তাদেরকে কি করবে? চিনবে। সকলে বলেন আমিন। আমাদেরকেও এই কাতারে কবুল করেন, আমিন বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগে অনেক মৃত্যুর দাজ্জাল বাইর হইবে, তাহারা তোমাদের নিকট সবগুলো বর্ণনা করিবে, যাহা তোমরা বাদ এই যে শেষ যুগে আল্লাহ রাসূলুল্লাহ বলে গেছেন, আমার হে উম্মতেরা, যে হাদিস শরীফ আছে, আসফাতুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, এই হাদিস যদি আপনি ভালো করে বুঝেন, ইনশাআল্লাহ সামনে ক্লাসটা পড়লে বুঝবেন। এখন যে এখন বুঝেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এটা আপনাকে কিয়ামত মৃত্যু পর্যন্ত আপনাকে সত্য রাখতে হবে যে যত এই নামদারি, এই শেষ জমানার নামদারি যে নবী দাবি করো, যে নবী দাবি করো, আপনি হাদিস বুঝবেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ভণ্ড ভণ্ড জুতা পিটা করা হোক, কি করা হোক, জুতা পিটা করা হোক, কাফের, কাফের বলবে, কখনো মুসলমান হতে পারে না। একজন মুসলমান কোনো নবী দাবি করে, নবী দাবি করে, কেন আমার বলছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এটা ভুয়া, এটা ভুয়া নবী, এটা কি নবী? ভুয়া নবী, ভণ্ড নবী। যেমন তাহারা তোমাদের নিকট এমন সমাজে বর্ণনা করবে, যাহা তোমরা বা তোমাদের তোমরা যাহাদের হইতে সাবধান থাকো, তোমরা তাহাদের হইতে কি থাকো? সাবধান থাকো। তাহাদের হইতে সাবধান থাকো, যে বললাম খেয়াল করবেন, তারা ভুয়া, তারা ভণ্ড, তারা যদিও নবী দাবি করে, আল্লাহ রাসূল বলেছে আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তাদের ভণ্ড না ভুয়া? ভণ্ড
হুয়া তাদেরকে বিনাশ করা যাবে না। তাহারা যেন তোমাদিগকে গুমরাহ করিতে বা বিপদ করিতে না পারে। মুসলিম শরীফের হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে অনেক ইমাম বাইর হবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার পরে অনেক ইমামও বের হবে, আমার পরে অনেক ইমামও বের হবে। হ্যাঁ, আমার পরে অনেক ইমাম বের হবে, তারা আমার হিদায়াত দিবে না এবং আমার